আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু এত ঠান্ডা লাগছে যে গলাটা আর কি দেবে গেছে। মানে পরিস্থিতি খুবই খারাপ, মানে কথা বলতেই পারতেছি না। তারপরে চলে আসলাম, আজকে থেকে হচ্ছে মামার গায়ে হলুদ শুরু। তো দেন চলে আসলাম স্কুল শেষ করে। তো স্কুল শেষ করে ভাবলাম যে খালামুনির বাসায় চলে যায়, যেহেতু আবার বিকেলের দিকে টিউশনই আছে। তো মোটামুটি এই যে খালার বাসাতে চলে আসছি। হ্যালো আপু, কি খবর? আমি বুঝতে পারি না, ঠান্ডা লেগে আমার অবস্থা পুরাই শেষ, বুঝতে পারিস? কতদিন তো ভিডিওতে আমার মিস না বল। অনেক দিন আপু, অনেক দিন আসলে যাওয়া হয় নাই তো, মানে এই জন্য খুবই মিস করতেছিলাম। আর যাই হোক, এখন থেকে তো মোটামুটি আমাদের তো বিয়ের মানে আমেজ পুরোপুরি শুরু হয়ে গেছে। আমি জানি না, নাফসে স্কুল থেকে আসবে মোটামুটি। আজকে থেকে আমাদের শুরু। আচ্ছা ঠিক আছে। আজকে যেহেতু খালামনির বাসাতে হচ্ছে খাওয়ার, মানে মামাকে আর কি কি খাওয়াবে, খালার বাসা থেকে আর কি স্টার্ট শুরু। তো বড় আপু পায়েস রান্না করছে, আর খালা হচ্ছে মাংস রান্না করতেছে। এই যে এইটা পোলা চাল না আপু? এই যে নারকেল নাই খালা, নারকেল নাই তাই না? দিলে ভালো লাগতো, আছে কি তোমার? দেখো নারকেল দিলে মজা লাগে খেতে। তো এই সাইডে হচ্ছে মাংস হচ্ছে। ওয়াও, কালারটা অনেক সুন্দর এসছে। দাঁড়াও, এখানে তো ছোট রান্না কি? ও এদিকে হচ্ছে মুগের ডাল আপু, এটা মুগের ডালের কালারটা অনেক সুন্দর এসছে। গরুর মাংস হয়েছে কই আপু? এটা নারকেল দিলে ভালো লাগে, এই জন্য হচ্ছে নারকেল দিচ্ছে। দেওয়া কোনো সমস্যা নেই, নারকেল দিলে ভালো লাগে এই জন্য আমি আর কি এসে বললাম। তো এই যে আপু দিয়ে দিচ্ছে, আসলে মজাটা একটু বাড়ে আর কি, মানে নারকেল দিলে খুবই মজা লাগে। তো পায়েস এখানে মোটামুটি হয়ে গেছে, মানে কমপ্লিট। চুলা অফ করে রাখছে, কালারটা খুবই সুন্দর আসছে, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। এখানে হচ্ছে ঝোলের পানি দিয়ে দিয়েছে মুরগিতে, আর গরুর মাংস তো এর আগে দেখাচ্ছি আপনাদের হয়ে গেছে। টোটালি ভাতটা হয়ে গেলে রান্নাটা কমপ্লিট। এই তো। তো এখন হচ্ছে এই যে ডাল ঘন্টটা হলে আর কি হয়ে যাবে মোটামুটি। কালার ডাল আর আপু এটা হলুদ লাগে না কালার ডালে? পরে তাই না? আগে ফার্স্টে হচ্ছে ঘন্ট করে নিছো। ওকে ঠিক আছে। তো এখন হচ্ছে ক্ষীরের জন্য হচ্ছে পানি ছিল আপু, হালকা একটু ইয়ে করে নাও, গড়াই না এটা, এখানে ঢেলে দাও। মামার ক্ষীরের প্লেট সাজাবো, এই জন্য আপু হচ্ছে তুলে দিচ্ছে। ঠান্ডা করা লাগবে, আর যেহেতু আমি আর একটু বাসাতে যাব, পড়ানো আছে, এই জন্য কিছু করে নিচ্ছে, এগুলো রেডি রেডি করে বাসাতে যাব। নিয়ে আসো, ফ্যান দিয়ে রাখি তাই না? এখানে রাখো, না হলে সরপোষে ঢেকে রাখি, ফ্যান দিয়ে রাখি, কারণ এটা তাহলে এটা যাবে তাই না? তো এটা হচ্ছে এখন একটু বাতাস লাগুক হালকা, থাক আমি আসি, সমস্যা নেই। তারপরে হচ্ছে নীলয় মিষ্টি নিয়ে আসলে আমি সালাতে শুরু করে দেব। এই যে লাস্টে শশা কাটা হচ্ছে, এটার মাধ্যমে এই কাজ শেষ। আর এখানে তো ডাল হচ্ছে, কালাই ডাল, নিচে ডাল, ডাল না ডাউল বলে আপু? আপু ডাল বলে না ডাউল বলে? ডাউল। আর রান্নার পরে ডাউল। মামার কাছে ক্ষীর খাওয়ানো শুরু হবে বড় খালামনির বাসা থেকে। তো ক্ষীর রান্না তো কিছুক্ষণ আগে আমি ভিডিওতে দেখাইছি। তো ভাবছি আজকে একটু ডেকোরেশন হালকা পাতলা করে দিই, যেহেতু আজকে থেকে শুরু হচ্ছে মামার ক্ষীর খাওয়ানোটা। ভাবলাম যে একটু সুন্দর করে একটু সাজাই দিই, দেখতে ভালো লাগে আর কি। হাতের কাছে যেগুলো ছিল সেগুলো দিয়ে করতেছি, কারণ ঈশ্বরদীতে যাওয়া হয় নাই। আর মোটামুটি তো নানুর বাসা যেদিনকে হবে প্রোগ্রাম, সেদিনকে তো করাই হবে মোটামুটি। তো যার জন্য হচ্ছে এই তো বাসাতে যা আছে তাদের হচ্ছে ডেকোরেশনটা করে নিচ্ছি সুন্দর করে। তো ভাবলাম যে আপনাদেরকে দেখাই, তাই না? তো আপু হচ্ছে পায়েস রান্না করছে, আর আমি একটু
সুন্দর করে কারিশমা করে দিচ্ছি মোটামুটি। মিষ্টি নিয়ে আসছি নীলা। মিষ্টি নীলা নিয়ে এসছে, তো ঠিক আছে। এদের মিষ্টির টেস্টটা বেশি। মিষ্টির টেস্টটা বেশি হবে, হ্যাঁ। তো যেহেতু আজকে মানে সেভাবে ঘরোয়া প্রোগ্রাম, মানে আজকে তো আশেপাশে খালামণিদের বাসাতে যারা মানে আশেপাশে আছে তাদেরকে নিয়ে আর কি সেভাবেই আজকে ঘরোয়া প্রোগ্রাম বলতে পারে। তো যার জন্য বাসাতে যা আছে আশেপাশে সেটা দিয়ে আর কি করতেছি। হ্যাঁ, তো মোটামুটি হচ্ছে সাজানো শেষ হয়েছে, মানে বাসাতে যা ছিল মোটামুটি সেটা দিয়ে করছি। কেমন হয়েছে আপনারা জানাবেন অবশ্যই, ভিডিওতে কমেন্টে জানাবেন, ঠিক আছে? তো ঠিক আছে, বিকালে ঠিক খাওয়ানোর সময় আমি হয়তো থাকতেও পারি নাও পারি, আমি তো পড়াতে যাবো, যদি আসি মনে হয় হয়ে যাবে তখন খাওয়ানো। যাই হোক, আমি আর একটা বাসায় যাবো, সেখানে আপনাকে দেখাবো। পড়ানো শেষ করে খালামুনির বাসাতে চলে গেলাম। ফোনের পর ফোন, আসলে আমার গলার অবস্থা বেশি একটা ভালো না, আমি ভিডিওতে বলেছি একবার, মানে কি বলবার, প্রচুর ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে যে গলা থেকে কথা বের করা মানে খুবই মুশকিল। তো এখানে হচ্ছে মেজো মামি ফার্স্টে ক্ষীর মুখে দিচ্ছে, অনেকেই দিয়েছে, আপনারা টাকা দেখেই বুঝতে পারছেন। আর সবাই হচ্ছে হাই দিচ্ছে আমার ভিউয়ার্সদের, সবার জন্য দোয়া করে দিবেন, আর বেশি বেশি করে আমার ছোট মামার জন্য দোয়া করবেন, যাতে তার বিবাহিত জীবনটা অনেক সুন্দর হয় আর ভালো হয়। যেহেতু আমাদের আর কি ছোট মামা, এটা মানে আমার মায়েরা 2 বোন, এই যে বড় খালামণি মাত্রই টাকা মানে ক্ষীর খাওয়াই গেল। তো এই 2 বোনের হচ্ছে এটাই ছোট ভাই, তো খুবই আদরের আমাদের ছোট মামা। আমাদের মামার সাথে আমাদের সম্পর্ক বন্ডিং কিন্তু খুবই ভালো, মাশাল্লাহ, যার জন্য আমরা অনেক কিন্তু খুবই মিশুক। তো এখানে হচ্ছে কোলের উপরে বসে আছে হচ্ছে মানে লিসাপুর মেয়ে, সে কিন্তু নানুর বিয়ে খাচ্ছে, এটা নিয়ে কিন্তু আমরা সবাই খুবই হাসাহাসি করেছি যে মেয়েটার ভাগ্যটা কত ভালো যে নানুর গায়ে হলুদও খাচ্ছে, সামনে বিয়েও খাবে। তো এখানে বসে সবাই গল্প করতেছিল, আর আমরা এই খালামণিদের বাসাতে মোটামুটি যারা আসছিল সবাই খেতে চলে গেছে, আর আমরাই খাওয়াতে ছিলাম পরে। তো যেহেতু আমি লাস্টে গিয়েছি, আমার জন্য সব কিছু ওয়েট করতেছিল। এখানে হচ্ছে বড় আপু ক্ষীর দিচ্ছে, সবাই তো বড় আপুকে চিনেন আসলে। এটা হচ্ছে পূর্ণর আম্মু, আর আমাদের হচ্ছে বড় আপু। তো বড় আপু খাইয়ে দিচ্ছে মামাকে। তো মিষ্টি প্লেট সাজানোটা বেশি একটা ভালো করতে পারি নাই, বাসাতে যা ছিল তাই দিয়ে সাজানোর চেষ্টা করছি, কারণ গায়ে হলুদের দিন তো ইনশাল্লাহ চেষ্টা করব অনেকটা ভালো করার জন্য। তো আজকে যেহেতু ঘরোয়া প্রোগ্রাম এই জন্য দিচ্ছি। তো লাস্টে আসলো আমার পালা, তো আমিও ভাবলাম যে মামাকে ক্ষীর খাওয়াই দেই, যেহেতু আমার ছোট মামা। তো এইটা দেখেন, এটা খুবই প্রাঙ্ক ছিল, তো আমি মামাকে 2 টাকা দিয়েছি, সবাই দেখেন হাসতেছিল। তো তারপরে নানির বাসাতে চলে আসছি, এসে কার্ড লেখার কাজ, আজকেই হচ্ছে দাওয়াত দেওয়ার হচ্ছে লাস্ট কাজ মোটামুটি। আজকেই হচ্ছে আজকে আর কালকে দিয়ে দাওয়াত দেওয়ার ক্লোজ করতে হবে, যেহেতু সোমবার দিন মামার বিয়ে, মানে আর কি আমাদের বাসাতে বউ ভাত। তা মামাতো ভাই আমাকে কল করলো যে অনেকগুলো লিখারও বাদ আছে কার্ড, সেগুলো লিখতে হবে। তো আমি যেহেতু কার্ড দেখেছিলাম না, তাই ভাবলাম যে আপনাদেরকেও দেখাই। কার্ডটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে, আর কার্ডের মধ্যে লেখাগুলো অনেক সুন্দর ছিল, আমার কাছে ভালো লেগেছে কার্ডটা দেখতে।
তো এখানে অনেকগুলোই কাঠ ছিল আর লিজান সব কিছু দেখে নিচ্ছে। যেহেতু দাওয়াতের বিষয় সব পাই টু পাই হিসাব না করলে তো প্রবলেম হতে পারে, কারণ আমরা বুঝতে পারবো না কতগুলো অ্যারেঞ্জমেন্ট করতে হবে আমাদেরকে, সেই অনুপাতেই তো আর কি সব কিছু করবো আমরা, এই জন্য আর কি করা হয় না। আপনারা দেখতে পারছেন বাড়ি ঘর এত সুন্দর করে সাজানো হয়েছে, কি সত্য কথা বলতে অনেক দূর দূর থেকে লোকজন দেখতে আসছে। লাইটিংগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। আমার কাছে মনে হচ্ছে রূপপুরের বেস্ট লাইটিং হচ্ছে আমার ননদের বাসায় করা। ভাবি গায়ে হলুদে কিন্তু যাওয়াই লাগবে। রূপপুরে ভিউয়ার্সরা আছেন তারা কিন্তু অবশ্যই ভাবি আমাকে জানাবেন। গায়ে হলুদে যাওয়াই লাগবে। এর আগে কখনো মানে এত ভালো বুঝছেন? বা ওই 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 ভাবিরাও যাবেনি। হ্যাঁ ফোন দিব না, ওই ভাবিরাও মানে দেওয়া হয়েছে। ওই যে লামিয়া হ্যাঁ আমার কাছে তো বেশ ভালো লেগেছে। তো মানে পরীক্ষা দাওয়াত দেওয়ার জন্য আপনারা বাড়িটা দেখে বুঝতে পারছেন কাদের বাসায় চলে আসছে। অসুস্থ, লামিয়া তো অনেক অসুস্থ। অনেক দিন পর আসলে দিন আসি নাই। তো এই যে বসা আর কারোর বাসা নাই, মানে আপনাদের সবার পরিচিত তৃষা ভাবিদের বাসায় চলে আসলাম। ভাবি অনেকদিন বলছে, ভাইয়াও অনেকদিন বলছে, আর আমি নিজ থেকে তানকে ডাকতেছিলাম। তারপরে ভাবলাম খুব কাছে, মানে কি খুব 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 কাছে, মানে একটাই মানে গলার অবস্থা খুবই খারাপ। তো এই জন্য মানে আমার মানে মামার বিয়েতে একটা মাত্র আমার ভাবি যাবে আর কি, তাছাড়া সব হচ্ছে চাচি মামি। যাই হোক ভাবিকে রিকোয়েস্ট করতেছে আপনি অবশ্যই গাইতে থাকবেন, আমরা একটু মানে যাই হোক সবাই মিলে গেছে একটু আনন্দ করবো এই আর কি। আর ইনশাল্লাহ ভাবি যেহেতু বলছে আর আমাদের ঘিরাতে কাজ করবে, ভাবিকে পুঁইশাক সহ মানে আমটাও সব ধরেছে ভাবি, মোটামুটি গাছে সব কিছু ধরেছে। তো ওখানে বেশ আমরা পিকনিক করবো, আর আম্মু আপনি বলছে ওখানে রান্নাঘরে তুলবে টোটালি। হ্যাঁ আমরা হেসেল ঘর করবে একটা। তো যাই হোক তখন না এটা আমাকে সালাম দিয়েছিল আসলে সালাম দাওয়াত বুঝছো, মামার বিয়ে অবশ্যই কিন্তু যাওয়া, গায়ে হলুদেও যাওয়া, এগুলো দেখা হবে ইনশাআল্লাহ বুঝছো। তো তাহলে হচ্ছে আমার স্টুডেন্টে বলিছে তারা হ্যাঁ সালাম দিছে সালাম দিছে, আমি ঠিক আছে বলছিল হ্যাঁ সঙ্গে সঙ্গে তোর সাথে দেখা হলে বড় মোহাম্মদ নাজমুল হক মাসুদ, মোহাম্মদ ওয়াহেদ আলী। ভাবির বাসা থেকে চলে আসলাম, দাওয়াত দিতে বের হয়ে পড়লাম লিজানের সাথে। তো পাকশি এটা ইপিজেটে পাকশির দিকে গিয়েছিলাম। তো সব বাসাতে আর কি ভিডিও করা হয় নাই সেভাবে, যেহেতু খুবই টার্নিংয়ের উপরে ছিলাম, অনেক কাজ আর ভিডিও করতে তো অনেক সময় লাগবে। তারপরে চেষ্টা করব নেক্সট যতগুলো প্রোগ্রাম আছে আমাদের বাসাতে সব জায়গায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কারণ আপনারা এই ভিডিওগুলো অনেক 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 বেশি পছন্দ করেন। তো আজকে চলে গেছিলাম ঈশ্বর দিতে, রেডি হয়ে ঈশ্বর দিতে যাবো, কেনাকাটা করা আছে। বাইরে প্রচুর রোদ ছিল, আসলে বিয়ের বাজার মোটামুটি আমরা কেনাকাটা করেই যাচ্ছি। আর আমার যেহেতু টিউশনি স্কুল সব মিলিয়ে বিয়ের সম্পূর্ণ বাজার আমি আসলে দেখাতে পারতেছি না, কারণ আমি যেতেও পারতেছি না সব জায়গায়। আর এদিকে দাওয়াত দেওয়া, তাছাড়া নানুর বাসাতে সব স্টেজ সাজানো, লাইটিংয়ের কাজ সব কিছু বুঝে নিতে হচ্ছে আমাদেরকে, যার জন্য আমরা সবগুলো কাজ ভাগ ভাগ করে নিয়েছি। তো আমার ভাগে যতটুকু কাজ আছে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো চলে গেছিলাম ঈশ্বরদী মার্কেটে। আজকে মোটামুটি বিয়ের বাজার মানে মামিকে যে বাজারগুলো দেওয়া হবে বিয়ের বাজার আর কি, মূলত সেগুলো আজকে শেষ ফিনিশিং, আজকে পাঠিয়ে দেওয়া হবে সবগুলো। তো গিয়ে দেখি যে লিজান আর নিশান ঝালমুড়ি খাচ্ছে। তো ওরা হচ্ছে আগে গিয়েছিল আর আমি হচ্ছে স্কুল শেষ করে তারপরে গিয়েছিলাম, আর আম্মুরাও আগে আসছে।
তো এখানে গিয়ে দেখি যে তারা ঝালমুড়ি খেতে ছিল, আর ঝালমুড়িটা এত ঝাল ছিল আমি আসলে খাইতে পারি নাই। তো এখানে 3 পিস দেখা হচ্ছিল, মানে মামার শ্বশুর বাড়ি সবাইকে তো গিফট করতে হবে, যার জন্য সব 3 পিসগুলো দেখে নিচ্ছিলাম আমরা কোনটা দিলে কেমন হয়। তো আপনারা গেস করে দেখেন আসলে কোনটা কার জন্য নিলাম। অনেকগুলো 3 পিসই নেওয়া হয়েছে যেহেতু গিফট করতে হবে, তাছাড়া নতুন মামির জন্য নিয়েছি। তা আপনারা দেখি গেস করে জানান তো কোনটা কার জন্য নেওয়া হয়েছে। তাছাড়াও মামির সাথে হচ্ছে খাটলি আসতে পারে, মানে আপনাদেরকে ওইদিকে কী বলে জানি না, আমাদের এদিকে মেয়ের সাথে যারা আসে বা ছেলের সাথে যারা যায় তাদেরকে খাটলি বলা হয়। তো যারা যারা আসবে তাদের জন্য ড্রেসও কিনে নিচ্ছিলাম। 3 পিসগুলো আমার কাছে দেখতে অনেক ভালো লাগছিল আসলে, মানে কমফোর্টেবল আর এর মধ্যে অনেক গর্জিয়াস। তো আমি আর নিশান দৌড়াতে দৌড়াতে চলে আসলাম। একটা লোককে খুঁজতে ছিল আর কি, মানে আমরা ভাবছিলাম যে সবাই মিলে একই ধরনের পাঞ্জাবি পরে বিয়ের বরযাত্রীতে যাব। জানি না এখন পর্যন্ত কি হবে, ভাবছিলাম যে কাপড় দেখে তারপরে আর কি ডিসিশন নেব। বাট ঈশ্বরদী বাজারে সেভাবে পাঞ্জাবির কাপড় আমার কাছে ভালো লাগতেছে না। তাছাড়াও সময় যেহেতু আর বেশি নাই, মাঝখানে আর মাত্র 2 দিন আছে, তো 2 দিনে আর কি টেলার্সরা সেভাবে সুন্দর করে বানা দিতেও পারবে না, তাছাড়া শো বোতামগুলো বসাতে পারবে না। এর জন্য খুবই হতাশা নিয়ে চলে আসতে হলো, বা দেখতেছিলাম বসে মোটামুটি যে নেওয়া যায় কি না। যদি তেমন হতো তাহলে আমরা অবশ্যই নিতাম আর কি। তো এখানে আমি আর নিশান বসে বসে সবগুলো দেখতেছিলাম আর ডিসিশন নিতেছিলাম যে নেওয়া যায় কি না, কী করলে ভালো হয় আর কি। তো আমার কাছে সব মিলে মনে হচ্ছে যে ব্র্যান্ডের কোনো পাঞ্জাবি নেওয়াটাই বেটার। তো এখানে হচ্ছে মামা এখানে সব আম্মু আর 2 মামিকে আর কি শাড়ি দিবে। তো এখানে শাড়ি চুজ করার জন্য চলে আসছি। শাড়িগুলো কিন্তু কাতান শাড়ি ছিল, শাড়িগুলো বেশ সুন্দর ছিল। আপনারা কিন্তু গেস করেন বিয়েতে কে কোন শাড়িটা পরবে আর কাকে আমরা কোনটা দিব, দেখে আপনারা কিভাবে যে গেস্ট করে যে বলতে পারবে তাকে আমি কিন্তু একটা গিফট দেবো। তো এখানে হচ্ছে আমার আম্মু আছে, বড় খালামণি আছে আর 2 মামির জন্য আছে। তো শাড়িগুলো বেশ সুন্দর ছিল। তারপরে চলে আসলাম হচ্ছে আমরা পাঞ্জাবি দেখতে, যেহেতু গায়ে হলুদের দিন আমরা তো সবাই একসাথে পাঞ্জাবি পরবো আর কি। মানে নানির বাসা থেকেই সবাইকে দিবে, মানে আমার ফ্যামিলি, নানুর ফ্যামিলি আর খালামণি ফ্যামিলি থেকে দিবে মূলত। যেহেতু সবাই আমাদের বাড়ির লোকজন, আমরা সবাই একই ড্রেস কোড পরলে তাহলে সবাই বুঝতে পারবে যে সবাই হচ্ছে আমরা একই ফ্যামিলির লোকজন। তার জন্য মামা হচ্ছে আমাদেরকে সবাইকে একটা করে পাঞ্জাবি গিফট করলো তার বিয়েতে। আর পাঞ্জাবিটা কিন্তু বেশ ভালো লেগেছে, পুরোই আনকমন ছিল। পুরো ঈশ্বরদী বাজার খুঁজে আমরা আসলে পাঞ্জাবি খুঁজে পাই নাই সেভাবে। তারপরে চলে আসলাম বোরকা হাউজে। আম্মু বোরকা দেখতেছিল, বোরকাগুলো মোটামুটি ভালোই ছিল, বাট বাজেটটা একটু বেশি, মানে দামটা অনেকটাই বেশি ছিল। যেসব বোরকা মূলত 1500-2000 সেসব বোরকা মোটামুটি 3-4 হাজার চাচ্ছিল, কিন্তু কোয়ালিটি মোটামুটি ছিল আর ডিজাইনগুলো মোটামুটি ভালোই ছিল। তো দেখতেছিলাম, আমার কাছে শ্যাওলা কালারের বোরকাটা খুবই ভালো লেগেছে। এই বোরকাটা আমার কাছে খুব ভালো লাগছে, আম্মুকে পরলেও ভালো লাগবে। তো আম্মুকে বলতেছিলাম যে যদি হয় তাহলে নাও, পরলে কিন্তু অনেক সুন্দর লাগবে, ফর্সা মানুষ এগুলো পরলে বেশি ভালো লাগে। তো এখানে বসে সবাই ডিসিশন নিতেছিল কি করা যায়, কি করলে ভালো হয়, সবার একই ড্রেস হবে কি না। তো এটা নিয়েই সব কিছু ভাবতেছিল, আর 4টা বোরকা আছে কি না সেটা নিয়েও কনফিউশনে ছিলাম আমরা। তো তারপরে দোকানদার বলতেছিল যে না, হবে 4টা বোরকা একই সাথে পাওয়া যাবে, তাই এখানে দিতেছিল। তো যাই হোক, এখানে বোরকা দেখতেছিল একে একে, মোটামুটি 4টা হয়েছিল, বাট দামটা আমার কাছে অনেকটা বেশি মনে হচ্ছিল। তাই আমি বললাম যে বাদ দাও, সমস্যা নাই, শাড়ি নাও, বোরকা থাক। আর এখানে মিলাইতেছিলাম যে সবগুলো বোরকার কালার সিমিলার ছিল কি না। আমার কাছে কেন জানে মনে হতেছিল একটা থেকে আর একটা বেশি ডিপ বা হালকা। তো এই জন্য দেখে দেখে ট্রাই করতেছিলাম, দেখতেছিলাম যে আসলে কালারটা ঠিক আছে কিনা। তো আম্মু আবার বাইরে নিয়ে গেল, গিয়ে জাস্টিফাই করতেছিল যে কালারটা
সিমিলার আছে কিনা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, আর সামনে সুন্দর সুন্দর মামার বিয়ের ভিডিও দেখবেন। আর দেখতে হলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করে দিবেন। টাটা, আল্লাহ হাফেজ।